এখান থেকে হচ্ছে সাপ ওরা মানে আমার সাথে প্রত্যেকে আমার সাথে কাজ করে এবং সাপে সবাই খুবই অভিজ্ঞ। সাপ হ্যাঁ সবই অভিজ্ঞ। সাপটা যেহেতু এক্সট্রিম একটা জিনিস, আমরা 355টা সাপ রেস্কিউ করেছি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, শুধু ঢাকা জেলা থেকে। তার ভিতরে 351টা সাপ আসাম ছয়বার বাকিগুলো বোকা। এত সাপ ঢাকা সিটিতে এটাকে কল্পনা করতে পারে। কারণটা হচ্ছে যেমন ধরেন বনশ্রী আজ থেকে 30 বছর আগে দেখলে এই এলাকা এটা ওয়েটল্যান্ড ছিল, পৃথিবীর পিছনে সব ওয়েটল্যান্ড ছিল। আপনার নগর নতুন এলাকা, উত্তরা দিয়ে আন্দোলন সেক্টর নতুন এলাকা, ওয়েটল্যান্ড ছিল। ওই এলাকাগুলোতে সাপ যে যখন এটাকে মাটি ভরাট করে বাসস্থান করবে, ওই এলাকার যে সাপগুলো আছে ওরা বের হতে পারে, ওখানে তাদের জায়গাটা সংকুচন হয়ে আসছে, ওরা ওর ভিতরেই টিকেছে। যেই বর্তমানে টিকে থাকে, যদি প্রচন্ড বৃষ্টি হয় তাতে 3-4 দিন বর্তগুলো পানিতে চৈতন্য হয়ে যায়, তখন শুকনা স্থানের প্রতি এরা মানুষের বাসা হয়ে যায়, তখন মানুষের সাথে কমপ্লিট হয়। আগে মানুষ দেখে সাপ মেরে ফেলতো বা চুপিসারে সাপ মানুষকে কামড়ে আহত বা মেরে ফেলতো। এখন আমরা এই সার্ভিসটা দিচ্ছি মানুষকে রাত 2টা-3টা ঘুরে নিয়ে এসে আমরা নেচারে চলে যাই, বনাঞ্চলে চলে যাই। সেটা আমাদের ঢাকার আশেপাশে ভালো মনে করতে হয়। তারপরে আমরা চলেছে বাবুকে সাপশরীরকে বনাঞ্চল যেই সাপের যে খাবার স্বল্পতা আছে ওদের যে হ্যাবিটেট ওই প্ল্যান করেছি। যেমন রাসেল ভাইপার, এটা হচ্ছে চরাঞ্চলের সাপ। রাসেল ভাইপারকে আমরা এমন চরাঞ্চলে চাই যা 10-20 কিলোমিটার থেকে মানুষ বসে। তো এইভাবে প্ল্যান করে যেখানে থাকার কথা ওইভাবে ছাড়তে ওই জায়গাগুলো ঘুরে যাবে না, সাপে না ঘুরবে না। এটা প্রত্যেকটা সাপই হচ্ছে আমরা ছাড়লেই যেন ওখানে থাকবে তা ওরা ওদের মতো করে চলে যাবে। কিন্তু সাপটাকেও বাঁচাচ্ছি, মানুষেরও একটা সেফটির ব্যাপার আছে। তো এই জন্য আমরা একটু আছে অপরিকল্পিত নগরায়ন, এটা হচ্ছে একটা বড় কারণ এই সাপ। এবং আমরা 355টা সাপ 4 মাসের ভিতরে বলেছি, এটা একটা বিশাল ব্যবহারে কাজ করেছে। আর কিন্তু আপনাদের এই পেট বা পশুপক্ষীর জন্য ওটি বা এই জিনিস অপারেশন সিলিং নিচু, এই জন্য ভাড়া কম পাইছি আমরা। এটা তো 1 লাখ টাকা ভাড়া হয়। এটা হচ্ছে ওটির টেবিল। জি সিজারিয়ান সব কিছু হবে। নেক্সট এদিকে চলে আর ভেঙে পুরো হয়ে গেছে। ডাক্তার কাফি আমাদের কাছে এনেছে, আমরা হচ্ছে ওকে আলট্রা করে দেখবো। এন্ড ও কিছুদিন ধরে একটু লিথার্জিক, একটু অ্যাক্টিভিটি কম। সো কেন এরকম করছে, ওর ইন্টারনাল কোনো সমস্যা আছে কিনা সেটাও আমরা ওর বডি ওয়েট মেপে দেন হচ্ছে কিছু টেস্ট করে স্যার আমরা করবো। ভাই ওনার দিয়ে গেছে। এই সাইডটা খালি করেন প্লিজ। আপনারা যে লন্ডনে যেটা ধরছেন আপনাকে আমি কিলোটা এখানে যে ছবিটা আছে ওটা আমার বিড়াল না, ওটা একটা মসজিদে একটা জুম্মার দিনে আমি গিয়েছিলাম ওরা ওখানে ঘুরে ফিরে অনেক লাগে। কিন্তু আপনার এখানে কিন্তু নট বের করছিল, অর্থাৎ সে কিন্তু এখন ইজি ফিল করতেছে না, ঘুরে রেখেছিলাম। আর এটা আপনাকে যেহেতু কমফোর্ট করছে সে আপনার নট বের করছে। এই সাইডটা ছেড়ে দেন, এই সাইডটা ছেড়ে দেন প্লিজ। তারেক রহমান, নেলসন ম্যান্ডেলা, লিওনেল মেসি, এরকম আমরা সেই এই ওয়ার্ল্ডটাকে চেষ্টা করি। মোহাম্মদ আলী তো এটা কাকাতুয়া পাখি। এই কাকাতুয়াটার নাম গ্রেটার সালভাডোরের কাকাতুয়া, এটা অস্ট্রেলিয়ান পাখি। তো এই পাখিটা এটা আমরা করছি সেই তো মার্কারটা
আর এটা হচ্ছে আমার এক মিনিট একটু বসতে হবে 1 মিনিট এটা ক্যামেরা বসে এদিকে পাঠান পিছনে ছবি আছে ব্যানার আছে সেতু মাটি দে ভাইয়া এটা তো সাদা সংগঠনের এখানে আপনার একটা অটোগ্রাফ চাই সাদা যে কোনো একটা জায়গা এটা আমরা একটা ভাই সোজা এটা সম্রাট ভাই এটা একটু বড় করে জামিল ভাই আয় সেতু ভাই 1700 স্কয়ার লবণ ফিউচারে ভালো হবে একটা শুরু ওই বাগের চুপটা মধ্যে দ্রুত ভাই একটু খালি ভাই আপনার পক্ষ থেকে বাংলাদেশের অনেক প্রাণী রেস্কিউ করে আবার প্রকৃতিতে ফেরত পাঠায় তো আমাদের একটা ভেস্ট আছে তো আমাদের সংগঠন পুরো বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দেশ রেস্কিউ করার দায়িত্বটা আপনাকে আমরা অর্পণ করলাম এই দেশটাকে আপনার রেস্কিউ করতে হবে ভাইয়া আমরা ক্যামেরাগুলো নেমে যাই একদম অনেক কিছু ভাবছি ক্যামেরাগুলো সব স্ক্রিন নিচে চলে